রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার ভিডিও যারা দেখতেছেন, ভালো যদি না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই দুঃখজনক একটা ব্যাপার। গত কয়েকদিন যাবৎ হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে অনেক শোক, অনেক শোকাহত এবং অনেক আন্দোলন, অনেক বিক্ষোভ হয়েছে। হাদি ভাইয়ের জানাজা শেষ হইতে না হইতেই গতকালকে আপনারা অনেকেই নিউজটা দেখছেন যে খুলনায় এনসিপি নেতা শিকদার ভাই, উনি এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধা, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আসলে কি বলবো, এই মুহূর্তে আসলে নির্বাচনটা কতটুকু যৌক্তিক আমি জানি না। দেখেন, যাদের কারণে আপনি যেই দলেরই হন, যাদের কারণে আমরা এখন কথা বলতে পারতেছি, শ্বাস নিয়ে চলাফেরা করতে পারতেছি, তাদের কৃতিত্ব যদি আমরা ভুলে যাই তাহলে আমরা গাদ্দার। এটা আপনাকে মানতে হবে, আপনি যেই দলই করেন এটা কিন্তু মানতে হবে যে যাদের জন্য আমরা কথা বলতে পারতেছি, যাদের জন্য আমরা জেলখানায় ছিলাম, অর্থাৎ যারা জেলখানায় ছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে, জেলখানা থেকে বেরিয়ে আসতে পারছেন, বা আমরা নিজেরাই এই কথা বলতে পারতেছি, তো যাদের কারণে, তো তাদের যদি আমরা ভুলে যাই এবং তাদের কৃতিত্বকে আমরা যদি অস্বীকার করি তাহলে এটা গাদ্দারি ছাড়া আর কিছুই হবে না। তো আমি মনে করি আসলে সর্বপ্রথম তাদের জানের নিরাপত্তা কঠোরভাবে করা উচিত। আসলে দেখেন, ভোট 17 বছর দিতে পারে নাই, আগামী যদি আর 1-2 বছর ভোট না দেই আমাদের কিছু হবে না, কেননা ভোট না দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি। কিছুদিন আগে হাদি ভাই মারা গেল, আপনারা জানেন যে হাদি ভাইয়ের মারা যাওয়ার, সরি, গুলিবিদ্ধ হওয়ার 2 দিন বা 3 দিন আগে আমি একটা নিউজ দিয়েছি, দেখবেন এনসিপি নেত্রী হাজারিবাগে রুমের ভিতরে লাশ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে সুসাইড। তো আমি অনেকের সাথে কথা বলছি, এবার কি ভারতেও আমার বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কথা বলছি। তারা বলছে তাকে স্ট্রাইক করা হয়েছে, অর্থাৎ তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, যে কোনো মানে আহ, কোনো কিছু হতে হতে পারে, মানে কি বলবো, আসলে বলার মতো কিছু নাই, যেহেতু গণমাধ্যমে আসে না, আমি বললেও সমস্যা, তারপরে বলি। তো তাকে এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছে, হয়তো নিজে মারা যা, তা না হলে তোকে মেরে ফেলবো বা এরকম কিছু হইতে পারে। তো মারা গেছে, সেটার মৃত্যুর কারণটা এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। তারপরে হাদি ভাই গুলি খেলো, এখন মারাও গেল। তারপর পরই আবার 2 দিন, জানাজার 2 দিন হইতে না হইতেই এনসিপি নেতা অর্থাৎ জুলাই যোদ্ধা আজকে, মানে গতকালকে এই গুলিবিদ্ধ হইলো। যদিও মানে অপারেশন হয়েছে, অপারেশন সম্পন্ন হয়েছে গতকালকেই, বাট এখনও আশঙ্কা মুক্ত হয়নি। তো এই ধরনের ঘটনা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এখন তাদের জানের নিরাপত্তা বা তাদের নিরাপত্তা, যাদের জন্য আমরা কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, তাদের যদি নিরাপত্তা মেক শিওর না করা যায়, তার আগেই যদি নির্বাচন দিয়ে হই হুল্লো কাণ্ড হয়ে যায়, এটা আমি মনে করি আসলে গাদ্দারি ছাড়া আর কিছুই না। নির্বাচন হোক, সমস্যা নাই, নির্বাচন হলে ভোট দিব ইনশাআল্লাহ, যাকেই দিই। তো তাদের নিরাপত্তাটা আমার মনে হয় আগে জোরালোভাবে মেক শিওর করা দরকার। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথা আসলে কেউ কিছু মনে করবেন না, যেটা বাস্তব সেটাই বললাম, যেহেতু কথা বলি তাদের জন্য বলতে পারি, সেই জন্য বললাম। ধন্যবাদ।